গুড মর্নিং সবাইকে। আজ 18 নভেম্বর সোমবার। আজকে নতুন রাইডে বেরিয়েছি। তো এখন প্রায় 4টে বাজতে গেল। বাইক আমার রেডি, পুরো বাইকে রেডি করে ফেলেছি। বেরোনোর কথা ছিল 3টে, কিন্তু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, ঘুমটা প্রয়োজন ছিল, তো 1 ঘন্টা বেশি ঘুমিয়েছি, কোনো অসুবিধা নেই। তো এটা আমার এক্সাইটমেন্টের চরম সীমায়, কারণ আজকে প্রথম আমি ইন্টারন্যাশনাল ট্রিপ করতে চলেছি। ইন্টারন্যাশনাল ট্রিপ মানে যাচ্ছি নেপাল। নেপাল যাব দুটো বন্ধু মিলে, আমি, পাপ্পু আর আমাদের দুজনের দুটো বাইক নিয়ে যাচ্ছি। দুটোই হিমালয়ান 411 দুটো বাইক নিয়ে যাচ্ছি। চলো, দেরি হয়ে গেছে, বেশি কথা না, এখন চলে যাবো সেই বন্ধুর বাড়িতে। ওখান থেকে দুজনে মিলে একসঙ্গে রাইড শুরু করব। চলো, দেখা হচ্ছে রাস্তায়। বন্ধুরা, ওয়ান্স এগেন গুড মর্নিং। শুভ সকাল যাকে বলে। জীবনের একটা এক্সাইটমেন্ট, জীবনের একটা স্বাদ, জীবনের একটা আনন্দ, জীবনের একটা প্রত্যাশা, জীবনের একটা চাওয়া, জীবনের একটা পাওয়া, সব পূরণ করতে চলেছি। আজ আমার জীবনের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ হতে চলেছে। ইন্টারন্যাশনাল ট্রিপ, রোড টু নেপাল। চলো, নেপাল যাব। তো এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়ে পড়ে জানি না সব কিছু ঠিকঠাক নিয়েছি কি না। এখান থেকে বেরিয়ে আমার বন্ধুর বাড়িতে যাব। বন্ধুর বাড়ি ক্যান্টনমেন্ট নতুন বাজার। ওখান থেকে দুজনে মিলে একসঙ্গে যাব, একসঙ্গে বেরিয়ে যাব। বেরোনোর কথা ছিল 3টের সময়, এখন প্রায় 4টে বাজতে গেল। কিন্তু প্রথমে লেট হতেই পারে, কোনো ব্যাপার না। লেটটা রাস্তায় পুষিয়ে নেবো। চলো, রাস্তায় পুষিয়ে নেবো। আমার যাওয়ার কথা ছিল পিছন দিক থেকে দিল্লি রোড ওঠার কথা ছিল, কিন্তু এখন দিল্লি রোড ওঠা যাবে না। আগে বন্ধুর বাড়িতে যাই। লাগেজ ফাগেজ যা বেঁধেছি জানি না ঠিকঠাক আছে কি না, ঠিকঠাক থাকবে কি না। এবার একটা নতুন ফরমেশনের লাগেজ বেঁধেছি, নতুন ফরমেশন। গ্র্যান্ড পিস্টপের একটা লাগেজ স্ট্র্যাপ কিনেছি, যেহেতু আমার রাইনক্সের ন্যাভিগেটরের প্রত্যেকটা স্ট্র্যাপের বাকেলগুলো ভেঙে গেছিলো। তো এবার নতুন করে একটা পদ্ধতি অবলম্বন করেছি। 4:24 হয়ে গেছে, আমি 4:10-এ এসেছিলাম। প্রায় 15 মিনিট খেয়ে নিল আমার বন্ধু। আজকে বেরোচ্ছে, লট সাহেব বেরোচ্ছে এখন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো, ভগবানের নাম করে আমাদের জীবনের প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ শুরু হয়ে গেল। প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ। ওফ, নেপাল যাচ্ছি, ভাবতেই কেমন যেন লাগছে। একটা নেপাল, যেটা আমাদের জীবনের স্বপ্ন ছিল, সেটা পূরণ হতে চলেছে, পূরণ করছি। সেটা ভেবেই কেমন যেন একটা রোমাঞ্চ লাগছে শরীরের মধ্যে, একটা এক্সাইটমেন্ট চলে এসছে শরীরের মধ্যে। দুই ভাই, দুই বন্ধু, দুই ফ্রেন্ড মিলে যাচ্ছি সকাল সকাল। আমাদের বেরোনোর কথা যদিও ছিল 3টে, 4টে বেজে গেছে, 4টে সাড়ে 4টে বেজে গেছে, কিছু করার নেই। চলে এসেছি বেলগুড়িয়া এক্সপ্রেসে, বেলগুড়িয়া এক্সপ্রেসে। আবার সেই চেনার রাস্তা, পরিচিত সব কিছু। ও, কি এক্সাইটমেন্ট, কি আনন্দ, কি অপূর্ব লাগছে রাত্রিবেলায়। ও, আমাকে সারা জীবন এই বাইকের উপর থাকতে দাও ভগবান। বন্ধুরা, আমাকে সারা জীবন এই বাইকের উপর থাকতে দাও। আমি বাইক ছাড়া থাকতে পারবো না। এই বাইকটাই আমার মনে হয় সব। এই যখনই এই বাইকের উপরে বসে এই অ্যাক্সিলেটার দাবাই না, মনে হয় কোথায় যেন অন্য জগতে চলে এসেছি, স্বর্গে চলে এসেছি। ফগ লাইটগুলো ভালোই কাজ করছে। তো আজকের ট্রিপ সম্বন্ধে একটু বলে দিই। আজকের ট্রিপ আমরা যেতে চলেছি নেপাল। মোস্ট প্রবাবলি আমরা রক্সল হয়ে ঢুকবো। মোস্ট প্রবাবলি রক্সল হয়ে ঢুকবো আমরা। এখান থেকে রক্সল প্রায় 800 কিলোমিটারের মতন, 780 টু বি প্রিসাইজ, 780 কিলোমিটার, যেখানে আমাদের সময় লাগবে, এখনও আমরা ম্যাপ মারিনি, 15-16 ঘন্টার মতো লাগবে। তা 15-16 ঘন্টা কন্টিনিউ কতটা কী করতে পারবো জানি না। এখন 4:30 বেজে গেছে। 16 ঘন্টা রাইড করতে, সঙ্গে আরও 2 ঘন্টা এক্সট্রা ধরো 18 ঘন্টা রাইড করতে হবে আমাদের রক্সল পৌঁছাতে। রক্সল হয়ে
রক্সল থেকে বীরগঞ্জ, বীরগঞ্জ মানে ওই পারে যেটা নেপাল বর্ডার, বীরগঞ্জ, বীরগঞ্জ থেকে আমরা ভানসার বানাবো। ভানসার বানিয়ে 7 দিনের ভানসার বানাবো। 7 দিনের ভানসারের পরে টাকা এক্সচেঞ্জ করতে হবে। সেগুলো করে আমরা ইন্টারন্যাশনাল রাইড শুরু করব। আমাদের জীবনের প্রথম ইন্টারন্যাশনাল রাইড হবে ভাই, কি মজা! ও কি মজা, কি মজা, কি মজা! আমার ভাই আছে সামনে, সঙ্গে গান চলছে আর সঙ্গে এই NH পুরো জমে ক্ষীর। তারপরে ওখান থেকে চলে যাব পোখরা, পোখরা থেকে জমসন, জমসন হয়ে কাকবেনি, কাকবেনি হয়ে চলে যাব মুক্তিনাথ। তো মুক্তিনাথ পর্যন্ত যাই, এই পর্যন্ত তোমাদের ট্রিপ সম্বন্ধে বলে রাখলাম। এই পরে আস্তে আস্তে বলতে থাকবো, তোমরা রাইডটা এনজয় করতে থাকো। চলে এসেছি বালি ব্রিজ, আর আমার ডান দিকে মা ভবতারিণী মন্দির, ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, মার মন্দির দেখা যাচ্ছে। জয় মা, জয় মা। চলো বেরিয়ে পড়লাম মাকে প্রণাম করে। আজকে 3 নম্বর টোল, 3 নম্বর টোল। টোলের নাম নেই, টোলের কোনো নাম নেই। চলো নাম দিয়ে কি হবে, 3 নম্বর টোলটা তো বলে দিলাম। 3 নম্বর টোলটা তো ক্রস করে ফেললাম। সব মাথায় রাখতে হবে, কত নম্বর টোল যাচ্ছে না যাচ্ছে সব মাথায় রাখতে হবে। তো বন্ধুরা এখন মোটামুটি 75 কিলোমিটার একদম টানা রাইড করে ফেলেছি। 75 কিলোমিটার, 6টা বেজে গেছে, 6টা 10, 6টা 5। এই ঘড়িটা ভুলভাল ঘড়ি দেখাচ্ছে, 6টা 5 হয়ে গেছে। 6টা 5, আমরা বেরিয়েছিলাম 4টের সময়। 2 ঘন্টায় 75 কিলোমিটার, খুবই স্লো, খুবই স্লো। সব রাস্তা দেখলে মনে হয় চিড়ে দিয়ে বেরিয়ে চলে যাই। 100, 110 ধরে রাখতে পারবে না আমাকে। চারটে 45 থেকে আমরা বেরিয়েছি, মানে মোটামুটি 2 ঘন্টার মতো রাইড করে ফেললাম। 2 ঘন্টায় 110 কিলোমিটার, তাই তো বন্ধু? মোটামুটি ভালোই শেখছে আমাদের। হ্যাঁ, এই জ্যাকেটটা পরে নিলাম। চলো, এখনও পর্যন্ত আমাদের চিরকুন্ডা যেতে হবে 130 কিলোমিটার, 115 কিলোমিটারের মতন। হ্যাঁ, চিরকুন্ডা মানে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করবো 115-20 কিলোমিটার বাদে। আর সূর্যি মামা উপরে উঠে গেছে, পূর্ব দিক থেকে উঁকি মারছে। চলো, আস্তে আস্তে গরমও লাগবে আমাদের। কি চলো এরপরে চা খেতে দাঁড়াবো। চলো ভাই, 50 কিলোমিটার পরে চা খেতে দাঁড়াবো। চিরকুন্ডাটা পার করলাম, চিরকুন্ডা ব্রিজটা পার করলাম। চিরকুন্ডা পার করেই পেট্রোল ভরলাম, পেট্রোল ভরেই 2 ভাই চা, চিনি ছাড়া চা, দারুণ চা, আর সঙ্গে বিস্কুট। সুন্দর চা বানিয়েছে। কাকার দোকানে চা, NSP এর পাশে। এই আমাদের 2 ব্রিজ দাঁড়িয়ে আছে ওখানে। চলো, চাটাও খুব সুন্দর করেছে, বিস্কুটটাও খুব ভালো। আর এক কাপ করে অর্ডার দিয়ে দিয়েছি। আর এতক্ষণ যা রেকর্ড করেছিলাম সাউন্ড নয়েজ এত বাজে এসছে, ওটাকে চেঞ্জ করে দিলাম। এখন নতুন করে আবার সেটা বানাতে হবে। চা বিস্কিট খেয়ে একটা ব্রেক নিয়ে বেরিয়ে গেলাম। এই 230 কিলোমিটারের মতন একটা রাইড, প্রথম রাইডে ব্রেক নিলাম। এখন এই ঝাড়খণ্ড থেকে বেরোচ্ছি। চিরকুন্ডা ব্রিজে পার করেই যে একটা ছোটো চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, দেখেছো তো সবাই। ওইখান থেকে বেরিয়ে এখন ধোবি পর্যন্ত যাব। ধোবি অথবা বাড়ি পর্যন্ত যাবো। বাড়ির ডিস্টেন্স এখান থেকে 160 কিলোমিটারের মতন। ধোবি 230 এরকম হবে, 230 কিলোমিটারের মতন। তো আমরা ধোবিকে বাঁদিকে রেখে আমরা ডান দিকে বেরিয়ে যাব। ধোবি থেকে ডান দিকে চলে যাব। ডান দিকে বোধগয়া, গয়া, তারপরে পাটনা, মুজাফরপুর, তারপরে মতিহারি হয়ে রক্সল বর্ডারের কাছাকাছি চলে যাব। তো এই পর্যন্ত হচ্ছে প্ল্যান আছে, আজকের দিনের প্ল্যান।
তারপরে কালকে বোঝা যাবে, কালকে দেখা যাবে। তো আপাতত এই রাইডটা এনজয় করি, রাইডটাকে মজা নিই, রাস্তাটাকে মজা নিই, বাইক চালানোটা মজা নিই। আর সামনে ঝাড়খণ্ডে ছোটো ছোটো পাহাড় আসতে চলেছে, সেগুলো আস্তে আস্তে দেখানো হবে, সেগুলো আস্তে আস্তে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। জানি না ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন আসছে না আসছে, এই সাউন্ড কোয়ালিটি নিয়ে প্রচুর হ্যাঙ্গামা হচ্ছে দেখছি। যারা এই ডিজিআই অসমো অ্যাকশন 4 বা অসমো অ্যাকশন 5 নেবে, তারা কিন্তু এই বিষয়ে সতর্ক থাকবে যাতে সাউন্ডটা প্রপার আসে, বা কোন কোন মাইক লাগালে সাউন্ডটা প্রপার আসবে, এইগুলো একটু আগে কেনার আগে মাইকগুলো রিসার্চ করে নেবে। আমি যেরকম দুটো তিনটে ট্রিপে ভুগলাম, এর কোয়ালিটি এত বাজে, কোনো মাইকই সাপোর্ট করছে না। টাইপ সি হয়ে কোনো লাভ নেই। শুধু জায়গাটা দেখো, কুয়াশায় খুব একটা ভালো স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু এইখান থেকে পাহাড়ের রেঞ্জটা শুরু হয়ে গেছে। সামনে আরও পাহাড় আসতে চলেছে, ছোটো ছোটো পাহাড়। ঝাড়খণ্ডের এই পাহাড়গুলো অনেক ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, খুব সুন্দর সুন্দর পাহাড়। এই জায়গাটা খুব সুন্দর লাগে, এই জায়গাটা দারুণ লাগে, দারুণ। ঝাড়খণ্ডের এই সেকশনটা বরাবরই ভালো লাগে। দুদিকে পাহাড়, ছোট ছোট পাহাড়, এরকম ওয়াইড রাস্তা, চওড়া রাস্তা, মাঝখান দিকে কালো পিচের রাস্তা, এরকম সুন্দর লাগে। আর মোটামুটি রাস্তার কন্ডিশন ভালোই, মেনটেন করে, খুবই মেনটেন করে। আর এই যে আখের রস পাওয়া যাচ্ছে, মোটামুটি আর একটু সামনে এগিয়ে গিয়ে আখের রস খেতে হবে। আখের রস না খেলে হবে না, এখানকার আখের রস ফেমাস, শিডিউলে রাখতেই হবে আখের রস। কোনো মানে আছে? এরা পার হবে, রাস্তা পার হবে মানে জীবনকে হাতে নিয়ে, জীবনকে মুখে নিয়ে পার হবে। একটুখানি 2 মিনিট এরা দাঁড়িয়ে যেতে পারে না, জীবন চলে যায়, যাক, ওদের পার হতেই হবে। ঝাড়খণ্ডে এসছি আর এই রাস্তাতে যাবো, সুন্দরভাবে আখের রস খাবো না, এটা হতে পারে? তো আখের রস দুজন ভাই এসেছি আখের রস খেতে। আর রাস্তাটা দেখো, আর পরিবেশ দেখো, ও সেই পরিবেশ আর সেই ওয়েদার। কেন ভাইপো, হবে? দাও, বাংলা বোঝো? পুরো রাস্তাটা দেখো, NH-19 যাচ্ছে। এখানে না দাঁড়ালে পুরো ট্রিপটা ক্যান্সেল করে দেওয়া উচিত, এখানে দাঁড়াতেই হবে। বলো কিছু বলতে হবে। ও, ঝাড়খণ্ডে এসেছি, আর ঝাড়খণ্ডে এসে যদি আখের রস না খাওয়া হয়, ঝাড়খণ্ডবাসী মেনে নেবে না। আখের রস মাস্ট খেতেই হবে। সুন্দর সমাজ আমাদের ত্যায্যপুত্র করে দিতে সমাজ আমাদের ত্যায্য করে দেবে, ত্যায্য। তাই জন্য আখের রস মাস্ট, খুব সুন্দর আখের রস। ঝাড়খণ্ডের শেষ প্রান্তে, বিহারের শুরু হবে সামনে। তেলটা ভরিনি এখানে, 99 পয়েন্ট কত, 10-11 এরকম হবে একটা। তেলটা ভরে নিই, মোটামুটি 10 টাকা সাশ্রয়।
লিটার প্রতি। টয়লেট ফয়লেট করে নিই, একটুখানি দাঁড়ালাম অনেকটা চালানোর পরে। মোটামুটি আমরা 400 কিলোমিটার পর্যন্ত চালিয়ে এসেছি, আর পেট্রোল লাগলো 535 টাকা, 99 টাকায় 11 পয়সা করে লিটার, 5 লিটারের মতো তেল ঢুকলো। পেট্রোল ভরে মোটামুটি 10-15 মিনিট রেস্ট নিয়ে আবার যাত্রা শুরু করে দিলাম। আমাদের যেতে হবে ওই সাইডে, কারণ ওই পাশে কোনো পেট্রোল পাম্প ছিল না, বাঁদিকে নিয়ে নেবো। আর ধোবি এখান থেকে 63 কিলোমিটার দেখাচ্ছে, 1 ঘন্টার মতো সময় লাগবে। তার আগে কোথাও কোনো ভালো একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়তে হবে, কিছু একটা খেতে হবে, কিছু খেতে হবে, রুটি ফুটি যা হোক, না হলে সমস্যা হয়ে যেতে পারে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই সকালবেলায় চা বিস্কুট আর 2 গ্লাস আখের রস ছাড়া আর কিছু খাওয়া হয়নি, তো কিছু তো খেতে হবেই। চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন আমি ক্রস করছি চৌপারন। চম্পারন আর চৌপারন মনে হয় দুটো আলাদা। চৌপারনের জঙ্গল আছে, যে চৌপারনের মিট যারা বিখ্যাত, চৌপারন মিট মানে এখন ট্রেন্ডে চলছে চৌপারন। এটা পুরো বাজারের উপর থেকে, আর এইটাতে দেখছি আমি 3-4 বছর ধরে এরকম পিলার হয়ে পড়ে আছে। কবে এটা হাইওয়ে হবে, কবে এটা? আমরা মরে গেলে তারপরে? এরপরে আসবে ধোবি, ধোবি থেকে আমাদের ডান দিকে নিতে হবে গয়া, তারপর পাটনা। কোথাও রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট দেখছি না, একটু খাবো যে। চৌপারনে এই রেস্টুরেন্টে বা ধাবাতে লাঞ্চ করে নিলাম, রুটি আর পনিরের সবজি। বিল হলো 275 টাকা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। হোটেল উপবন থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই জাস্ট ধরে নিলাম NH2 বা GT রোড। এখন সামনে পড়বে ধোবি, ধোবি থেকে আমরা ডান দিকে নেবো। আর সময় হয়ে গেছে প্রায় 2:10। আমরা 400 কিলোমিটারের উপরে চালিয়ে ফেলেছি, 410 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি। এখনও আমাদের রকসল ডিস্টেন্স দেখাচ্ছে 350 কিলোমিটার। আর দুটো যেহেতু বেজে গেছে, তো 6টা, 6:30, 7টা অবধি চালাবো, তারপরে আর চালাবো না। আর 4-5 ঘন্টা চালাবো। 4-5 ঘন্টার মধ্যে যদি 200 কিলোমিটার হয়, 200 কিলোমিটার ঠিক আছে। তারপরে হোটেল থেকে রেস্ট নিয়ে নেবো। চলো সামনে এগোই। পুরো পেট ভরে গেছে। পনিরটা এত সুন্দর বানিয়েছিল, পনির চিলি পনিরটা। ভেবেছিলাম দুটো করে রুটি খাবো, কিন্তু রুটিটাও পাতলা ছিল, আর লোভ সামলাতে পারলাম না, 4টে করে রুটি খেয়ে নিলাম। অবশ্য পাতলা রুটি সমস্যা হবে না খুব একটা। এই দুপুর টাইমটা খুব একটা বেশি খেতে চাই না, কারণ সবাই জানো, যারা রাইড করো তারা জানে সবাই যে দুপুরে বেশি খেলে ঘুম পায়, রাইড করতে খুব সমস্যা হয়। এখনো আমাদের তো প্রায় 200-250 কিলোমিটার বাকি আছে, 200-250, 350 কিলোমিটারের মতন। বিহার বর্ডারে এন্ট্রি করে গেলাম, বিহারে ঢুকে গেলাম। মোটামুটি রেস্টুরেন্টে খেলাম, সেখান থেকে আর 5-7 কিলোমিটার আগিয়ে এসে বিহার বর্ডার পড়ছে, বিহার বর্ডারের মধ্যে ঢুকে গেলাম। এরপরে ধোবি। মোটামুটি টেম্পারেচার এখন 32-33 ডিগ্রির মতন আছে। সূর্যের সামনে, আমার একদম পুরো সামনে সূর্য পড়ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না, যদিও হাওয়াটা লাগছে, ভালোই লাগছে। সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগছিল, সকালবেলা মানে কাঁপিয়ে দিচ্ছিল। আমাদের এদিকে তো ঠান্ডা নেই, যদিও বাইক চালালে ঠান্ডাটা বেশি লাগে। এখনো বিশ্বাস হচ্ছে না নেপাল যাচ্ছি আমরা।
অনেক দিনের স্বপ্ন ছিল নেপাল করব, একটা ইন্টারন্যাশনাল ট্রিপ হবে। দেহরি অন সোন, এটাই হচ্ছে দেহরি অন সোন, সোন রিভারের, সোন নদীর উপরে দেহরি ব্রিজ। এটাকে বিহারের দুঃখ বলা হয়। আর আমাদের আমাদের বাংলার দুঃখ হচ্ছে দামোদর নদী। মানে বন্যা, বর্ষার সময় এই দুটো নদীর জন্যই বন্যা হয় প্রচুর। একটা হচ্ছে বিহারে হয় সোন নদীর জন্য, আর একটা হচ্ছে দামোদর নদী আমাদের বাংলার জন্য। দামোদর নদী হচ্ছে দুঃখের ত্রাস। কিন্তু বর্ষা যেই চলে যায় সেই জল একদম শুকিয়ে কাঠ হয়ে যায়, বালি, দুদিকে বালি আর বালি। এখন ভালোই গরম লাগছে, 35 ডিগ্রির কাছাকাছি চলে এসছে টেম্পারেচার। আর রোদটা পুরো একদম মুখের মধ্যে লাগছে, তো গরমটা অস্বস্তি হচ্ছে খুব, চিচির করছে। সকালে বেশ ঠান্ডা ছিল। ভেন্টগুলো খুলে দিই, ভেন্টগুলো খুলে দিলে একটু হাওয়া লাগবে, প্রচুর গরম লাগছে। ধোবি মোড় থেকে নিয়ে নিলাম ডান দিকে, একদম স্ট্রেট অন স্ট্রেট 19 কিলোমিটার দেখাচ্ছে। স্ট্রেট অন স্ট্রেট যেতে হবে। গয়া, এটা হচ্ছে ধোবি পাটনা রোড। ধোবি পাটনা রোডে উঠে পড়লাম। এরপর আসবে গয়া, আসবে এরপর পাটনা, তারপরে আসবে ওয়েলকাম টু ধোবি গয়া পাটনা ন্যাশনাল হাইওয়ে 22, NH-22। চলো, NH-22 ধরে নিলাম। মোটামুটি রাস্তার কন্ডিশনটা খুব একটা খারাপ না। 4 লেন হাইওয়ে আছে, 4 লেন চলে যাবে। বোধগয়া 18 কিলোমিটার, আর পাটনা 127 কিলোমিটার, রাজগীর 97। চলো চলো চলো। রাস্তাটা সদ্য তৈরি করেছে, বেশি দিন হয়নি। ওই সাইডের লেনটা এখনো চালু হয়নি, একটা সাইডের লেন দিয়েই চলছে, তার মানে বেশি দিন হয়নি রাস্তাটা। NH-22 ভালো রাস্তা। মোটামুটি এখনো পর্যন্ত তো 30-40 কিলোমিটার পর্যন্ত রাইড করলাম এই রাস্তাটার উপর থেকে। ভালো রাস্তা, খারাপ না। এইখানে প্রায় আধ ঘন্টা রেস্ট নিলাম। এই জায়গাটার নাম হচ্ছে সারানপুর। সারানপুরে আধ ঘন্টার মধ্যে রেস্ট নিলাম, একটু পা ফা ছাড়ালাম, চেন লিভ করলাম, জল খেলাম, টয়লেট করলাম, তারপরে এখান থেকে বেরোচ্ছি। আমার পাটনা এখান থেকে প্রায় 80 কিলোমিটার। 80 কিলোমিটার এখন এখান থেকে ডিস্টেন্স পাটনার। আর মুজফ্ফরপুর এখান থেকে 150 কিলোমিটার। তো সময় লাগবে 3 ঘন্টার মতন। পাটনা এখান থেকে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগবে। আমরা মোটামুটি 550 কিলোমিটার চালিয়ে ফেলেছি, বাড়ি থেকে এই পর্যন্ত 550 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর এখন বাজে 4:50, আর মোটামুটি আর 2 ঘন্টার মতন রাইড করবো। 2 ঘন্টার মধ্যে মোটামুটি 110-100 কিলোমিটার যদি হয়, তাও মোটামুটি আমরা রক্সল থেকে ওই 100 কিলোমিটার বা 110 কিলোমিটার দূরে থাকবো। তো তাও ঠিক আছে,
যদি মুজাফরপুর বা তার থেকে একটু আগিয়ে যেতে পারি সেটা চেষ্টা করব, মুজাফরপুর অথবা তার থেকে একটু আগিয়ে যেতে পারবো, কারণ যতটা আগিয়ে যাব আগামী দিনের জার্নিটা তত কম হবে। আগামী দিনে যে রক্সল বর্ডার ক্রস করে যে কাজগুলো আছে সেগুলো তাড়াতাড়ি আমরা করতে পারবো। ভালো রকম পাটনার জ্যামে ফেলে এসেছি। পাটনার মেট্রো রেলের কাজ হচ্ছে, আর চারিদিকে এরকম বড় বড় কন্টেনার দাঁড়িয়ে আছে, আর রাস্তা পুরো জ্যাম, পুরো জ্যাম, প্রায় আধ ঘন্টা ধরে এরকমভাবে স্লো ট্রাফিক মুভমেন্ট চলছে। আজকে আর গন্তব্যস্থলে পৌঁছানো হবে না মনে হচ্ছে, আজকে আর হলো না, এখনো 200 কিলোমিটারের উপরে বাকি, 200 কিলোমিটার। 5টা বেজে গেছে, 5টা 26 হয়ে গেছে, 5টা 26, তার মানে আর 1 ঘন্টা রাইড করা যাবে। 5টা 26, তার মানে 6টা 26, 6:30, তারপরে আবার হোটেল খুঁজতে হবে। 50-60 কিলোমিটার চালালে হবে। বিশাল জ্যাম, বিশাল জ্যাম। চলো জ্যাম থেকে বেরিয়ে নিয়ে তারপরে কথা বলছি। প্রায় 40 মিনিট 45 মিনিট পুরো বরবাদ, পুরো বরবাদ হয়ে গেলো পাটনার জ্যামে। কত সুন্দর রাইডটা হচ্ছিল, কত সুন্দর একটা স্পিড মেনটেন করছিলাম, এই পুরো জ্যামটাকে পুরো শেষ করে দিল। এখন আপাতত NH-22-তে আছি, 6টা বাজতে গেল, 6টা বাজতে আর 7-8 মিনিট বাকি আছে। টোটাল ডিস্টেন্স এখান থেকে আর 200 কিলোমিটার বাকি আছে রক্সল। আমরা 585 কিলোমিটার মতো রাইড করে ফেলেছি আজকে, আর 20-30 কিলোমিটার মতো রাইড করবো, আর আধ ঘন্টার মতো রাইড করবো, তারপরে একটা রুম দেখে ঢুকে যাব। চলো, আর বিশেষ কিছু এখন দেখানোর নেই, যা হবে হোটেল রুমে গিয়ে কথা বলছি। অনেক খোঁজাখুঁজি পরে একটা বেসিক একটা রুম পেয়েছি। বেসিক্যালি একটা ধাবার দোতলা একটা রুম, ডবল বেডের রুম একটা পেয়েছি। ওটা 1000 টাকা বলছে, 1200 টাকা বলেছিল, আমি 1000 টাকা বললাম, তাতে রাজি হয়ে গেছে। আর প্রায় 7টা 7:30 বেজে গেছে, আর মোটামুটি ইচ্ছা করছে না কোথাও খুঁজতে যাওয়ার, ওই জন্য ভাবছি আজকে রাতটা এখানে থেকে যাই, 6-7 ঘন্টা তো ব্যাপার। এখন দিয়ে দিলাম আলুটা, আলুর দম, কাশ্মীরি আলুর দম আর পোলাও। বলেছিলাম যে রান্না করব ট্যুরে গিয়ে, এই আজকে আলুর দম করলাম, কাশ্মীরি আলুর দম, এরপরে হবে পোলাও হবে। দেখে নাও রঙটা কেমন হয়েছে সবাই। পোলাও বসিয়ে দিয়েছি, পোলাও চাল ফুটেও গেছে, এবার একটু ফুটে গেলে আমি ঢেকে দেবো এটাকে। আমাদের খাবার রেডি, সাদা পোলাও, কাশ্মীরি আলুর দম, সঙ্গে টক দই, তো এখন খেয়ে নেবো। রান্না করে ফেলেছি, 10:30, 10টা বাজতে গেল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, তাদের সকাল সকাল আমার উঠতে হবে। চলো বলো ভাই কেমন হয়েছে খাবার? আলুর দম আর জিরা রাইস এত সুন্দর হয়েছে কি বলবো, না যতটাই প্রশংসা করবো না কেন কম করা হবে। এরকম খাবার হোটেলে কিনে খাওয়া যাবে না, খুব সুন্দর খাবার, দারুণ দারুণ।